কি বন্ধুরা, কেমন আছেন? আশা করি তো সকলেই ভালো আছেন। আর যদি ভালো না থাকেন তাহলে আজকের ভিডিওটি পুরো দেখবেন, আপনি অবশ্যই ভালো থাকবেন। আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ রোমান্টিক বিষয় নিয়ে আলোচনা করব। আর সেটা হচ্ছে কি বলুন তো, আমরা জীবনে সকলেই ভালোবাসার জীবনে প্রবেশ করি। আপনি হয়তো করেছেন, কিন্তু কখনো কখনো আপনার মনে হয়েছে যে কেউ আপনাকে ভালোবাসে না। আপনি চাইছেন, আপনি ভালোবাসছেন, আপনি প্রেম করছেন, কিন্তু সে সেটা চাইছে না। আপনি হয়তো মন প্রাণ দিয়ে ভালোবাসছেন, কারোর সাথে প্রেম করছেন, কিন্তু যার সাথে আপনি সেই সম্পর্কে আবদ্ধ, যার সাথে আপনি সম্পর্ক করতে চাইছেন, সে কিন্তু আপনার সাথে সেভাবে সম্পর্ক রাখতে চাইছে না বা করতে চাইছে না, কিন্তু আপনি যেটা চাইছেন। আজকের এই টপিকটাই একটু অন্যরকম কথা আমরা আলোচনা করব। যদি আমাদের ভিডিও এবং আমাদের কথাগুলো আপনি একটু উপলব্ধি করেন, আপনি অনেক কিছুই বুঝতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা দুটো গুরুত্বপূর্ণ পয়েন্টে আলোচনা করব। আর এই পয়েন্ট হচ্ছে যে যদি দুটো পয়েন্ট মানে দুটো শক্তি, এই দুটো শক্তিকে আপনি আপনার ভালোবাসার জীবনে কাজে লাগাতে পারেন, তাহলে সে ছটফট করবে আপনাকে ভালোবাসার জন্য। হ্যাঁ, এটা একটা পরীক্ষা। ভালোবাসায় কেউ সাকসেস পায়, কেউ সাকসেস পায় না। এই ভালোবাসার জীবন হচ্ছে পরীক্ষা দেবার মতো জীবনে। তাই এই পরীক্ষায় আপনি কি সফল হবেন? আর এই পরীক্ষায় আপনি যদি সফল হতে চান, তাহলে এই দুটো শক্তিকে আপনাকে কাজে লাগাতে হবে। আর সেই শক্তির মধ্যে কি কি শক্তি আছে আমরা কিন্তু আলোচনা করব। দেখুন, ভালোবাসার জীবনে প্রচুর পয়েন্ট, প্রচুর শক্তি, প্রচুর লক্ষ্য, সব কিছু আছে, কিন্তু দুটো শক্তির কথা বলবো। এই দুটো শক্তিকে যদি আপনি আপনার ভালোবাসার জীবনে কাজে লাগাতে পারেন, তাহলে আপনি দেখবেন যে মানুষটাকে আপনি ভালোবাসতে চাইছেন কিন্তু মানুষটা আপনাকে অ্যাভয়েড করছে, সেই মানুষটাই আপনাকে পাওয়ার জন্য একদিন ছটফট করবে। সময় মাত্র 30টা দিন। আপনাকে শুধু সেম কাজ করে যেতে হবে। কি করতে হবে, কিভাবে চলতে হবে, আমরা কিন্তু আজকের ভিডিও আপনাকে শেখাবো। যদি আমাদের চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে, জাস্ট লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখছেন বিডি ফায়ার মোটিভেশন। আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও আপনাদের কেমন লাগছে, কমেন্ট বক্স খোলা রয়েছে প্রত্যেকের জন্য। আপনারা যা খুশি কমেন্ট করতে পারেন, চ্যানেল দুটো গালাগালি করতে পারেন, কিন্তু অবশ্যই কিছু একটা কমেন্ট আপনারা অবশ্যই করুন। কারণ আমাদের ভিডিও বানানোর জন্য এবং আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবার জন্য আপনাদের একটা কমেন্ট অত্যন্ত জরুরি। দেখুন, প্রেম আপনি করছেন, প্রেম জীবনে দুজনকে একত্রিত করে একটা সম্পর্ক আপনারা চলছিলেন, খুব সুন্দর চলছিলেন। এরকম অনেকের মানুষের জীবনেই ঘটে। আপনারা খুব সুন্দর রোমান্টিক জীবন উপভোগ করছিলেন, দুজনে মিলে প্রেম করছিলেন, কিন্তু হঠাৎ করে কি জানি কি হলো, সম্পর্কটা ভেঙে গেল বা সম্পর্কটা দূরত্ব সৃষ্টি হয়ে গেল। আগের মতন আর স্মুথলি সেই সম্পর্কটা নেই। কেউ কাউকে অ্যাভয়েড করছে। আপনি হয়তো করছেন না, আপনি হয়তো চাইছেন সম্পর্কটাকে টিকিয়ে রাখতে, কিন্তু যার সাথে আপনি সম্পর্কে আবদ্ধ, যার সাথে আপনি সেই সম্পর্কটা করছেন, সেই মানুষটা কিন্তু চাইছে না আপনার সাথে সম্পর্কটা রাখতে, বা সে আপনাকে কেমন যেন একটা অ্যাভয়েড করছে। আপনি বুঝতে পারছেন, কিন্তু আপনি কিছু করতে পারছেন না। সেই সব ব্যক্তিদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে এই ভালোবাসার জীবনে দুটো শক্তিকে কাজে লাগাতে বলবো। এই দুটো শক্তি আপনার প্রেমকে আরও বাড়িয়ে দেবে, এবং যে অ্যাভয়েড করছিল সে আর অ্যাভয়েড করবে না। সে আপনাকে পাওয়ার জন্যই ছটফট করবে এবং আপনার সাথে থাকার জন্য ছটফট করবে। চলুন শক্তি দুটো কি আমরা একটু আলোচনা করি, এটা নিয়ে একটু। একটা কথা মাথায় রাখবেন, যখন আপনি কারোর প্রেমে আবদ্ধ, কারোর সাথে সম্পর্কে রয়েছেন, কিন্তু যখন অনেক দিন রিলেশনে রয়েছেন, কিন্তু কোথাও যেন একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে। আপনি হয়তো মন প্রাণ দিয়ে ভালোবেসে গেছেন, কিন্তু এখন হয়তো যাচ্ছেন, কিন্তু যে মানুষটিকে ভালোবাসছেন, যে মানুষটার সাথে আপনাদের যে প্রেমের সম্পর্ক, সেই মানুষটা কোনোভাবে আপনাকে অ্যাভয়েড করছে, কোনোভাবে আপনার সাথে সম্পর্কগত ক্ষেত্রে হয়তো ঠিকঠাক রাখতে চাইছে না সম্পর্কটা। এরকম যদি হয়, তাহলে আপনি নিজেকে একটু অন্য শক্তিতে কাজে লাগান। আর সেই শক্তি হচ্ছে ধৈর্য শক্তি।
কেন বলছি, আমাদের জীবনে ধৈর্য খুব গুরুত্বপূর্ণ, তাই পেশেন্স রাখতে হবে। যত খারাপ কন্ডিশন তৈরি হোক না কেন, ধৈর্য হারাবেন না। প্রত্যেকটা মানুষের জীবনে সময় পরিবর্তিত, আজ ভালো কাল খারাপ। আজকে যে মানুষটা আপনাকে অ্যাভয়েড করছে, সেই মানুষটা আপনাকে হয়তো কোথাও ভুল বুঝছে, আপনি হয়তো বোঝাতে পারছেন না। ভালো করে বুঝবেন, আপনি হয়তো কিছু ভুল করেননি, সেই মানুষটা হয়তো কোনো আবেগের বশবর্তী হয়ে আপনাকে ভুল বুঝছে, দিয়ে আপনার সাথে সম্পর্কটা চুকিয়ে দিতে চাইছে, যার জন্য আপনাকে অ্যাভয়েড করছে। হয়তো পেছনে কোনো একজন মানুষ আছেন যে কলকাঠি নাড়ছে, আপনার সাথে রিলেশনটা ডাউন করতে চাইছে। এগুলোকে আপনাকে বুঝতে হবে। আপনি ততটাই তাকে ভালোবাসবেন যতটা সে আপনাকে অ্যাভয়েড করবে। বুঝতে পারলেন? ভালোবাসার শক্তি একটা সাংঘাতিক শক্তি, ধৈর্য শক্তি একটা সাংঘাতিক শক্তি। যদি আপনি লেগে থাকতে পারেন, আপনাকে অ্যাভয়েড করছে, আপনি অ্যাভয়েড করছেন না, আপনি আপনার লেভেল বাই লেভেল এগোচ্ছেন, তার মানে এই নয় যে আপনি তার পায়ে ধরছেন। পায়ে সে ধরবে আগামী দিনে, যখন সে তার ভুলটা বুঝতে পারবে। সে যতদিন সে তার ভুলটা না বুঝতে পারছে, আপনি ততদিন আপনার ধৈর্য শক্তিকে কাজে লাগিয়ে সব কিছু ধৈর্য ধরে সহ্য করবেন। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনারা মিলিয়ে নেবেন আপনার লাইফে, আপনি কিন্তু সাকসেস পাবেন এখান থেকে। বেশি দিন না, 30 দিন কাজে লাগান এই টেকনিক। 30 দিন কাজে লাগাবেন, সে অ্যাভয়েড করবে কিন্তু আপনি অ্যাভয়েড করবেন না। আপনি তার সাথেই থাকবেন, তার সঙ্গেই থাকবেন, তাকে ভালোবেসে যেমনভাবে যাচ্ছেন তার দ্বিগুণ ভালোবাসা দেবেন। এই ভালোবাসার শক্তি আপনার জীবনে সেই রিলেশনকে স্ট্রং করে দেবে। আজ করবে না, আগামী দিনে করবে। তাকে তার ভুল বুঝতেই হবে। কিছু কিছু ঘটনা আছে, এর মধ্যেখান থেকে আরও অনেক কিছু পার্ট বেরোয়, সেগুলো নিয়ে আমরা আরও ডিসকাস করব পরবর্তী কোনো একটা ভিডিও। যদি আপনারা চান কমেন্ট করেন, কারণ একটা সম্পর্ক এমনি এমনি ভেঙে যায় না, এটা মাথায় রাখবেন। সম্পর্কটা ভেঙে যাওয়ার পেছনে বহু কারণ থাকে। হয় তৃতীয় ব্যক্তির প্রবেশ, ম্যাক্সিমাম সম্পর্ক ভেঙে যাওয়ার ক্ষেত্রে আপনি দেখবেন তৃতীয় ব্যক্তির প্রবেশ। আপনার সাথে রিলেশনটা খুব সুন্দর কারোর সাথে ছিল, কিন্তু বর্তমানে এখন তৃতীয় ব্যক্তির মানে থার্ড পার্সন আপনাদের সম্পর্ককে ভেঙে দিচ্ছে। হয়তো আপনি যা দেন তার থেকে বেটার কিছু কেউ তাকে দিতে চাইছে, সেখান থেকে কিন্তু এই সম্পর্কটা ভাঙনের মুখ নিচ্ছে। সবার মেন্টালিটি কিন্তু সমান নয়, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে এইটা কিন্তু আপনার ধৈর্যের খেলা হলো। 2 নম্বর, আপনাকে সবসময় মাথায় রাখতে হবে আপনি যাকে ভালোবাসেন সে আপনার, তাকে চালনা করার দায়িত্ব আপনার, এবং সে আপনার সঙ্গী হতে পারে, সঙ্গিনী হতে পারে, যাই হোক না কেন সে আপনার জীবনের লাইফ পার্টনার। তাহলে তাকে আপনি ভালোবাসেন, সে আপনাকে ভালোবাসবে। কিন্তু কোথাও একটা সমস্যা হচ্ছে, আর এই সমস্যার সমাধান আপনাকেই করতে হবে। আর সেটা হচ্ছে, সেই সমস্যাটা কোথা থেকে আসছে সেইটা খুঁজে বের করতে হবে। এটা ফার্স্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট। কেন বলছি, যে সমস্যাটা তৈরি হচ্ছে যেখান থেকে, সেটা যদি সমূলে আপনি নির্মূল করে দিতে পারেন, সমস্যার সমাধান কিন্তু এমনি এমনি হয়ে যাবে। তাহলে সমস্যা যেখান থেকে স্টার্ট, সেখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে যে সমস্যাটা কেন হচ্ছে। আপনাদের সম্পর্ক স্মুথলি চলছিল, কিন্তু কোনো একটা কারণে সম্পর্কটা একটু ডিস্টার্ব হচ্ছে। আপনাকে তখন থেকেই বুঝতে শুরু করতে হবে যে কেন হচ্ছে, কোথায় সমস্যা রয়েছে। আপনি হয়তো অনেকবার বোঝানোর চেষ্টা করেছেন আপনার পার্টনারকে, কিন্তু কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আপনি বুঝতে পারছেন। তাহলে সমস্যা কোথা থেকে উদ্ভূত হলো, এই জায়গাটা আপনাকে খুঁজে বের করতে হবে। আপনার লাইফ পার্টনার আপনার নিজের, আপনার সমাধানের দায়িত্ব আপনাকেই করতে হবে। শুধু বুঝতে হবে আপনাকে সঠিকভাবে, আর সঠিক পথ ধরে আপনাকে এগোতে হবে। এই শক্তি খুব গুরুত্বপূর্ণ, আর এই শক্তি আপনাকে 30 দিনের জন্য বেছে নিতে হবে। 30 দিনেই পরিবর্তন দেখতে পাবেন। যে আপনাকে আজ অবহেলা করছে, যে লাইফ পার্টনার আপনাকে আজ এড়িয়ে যেতে চাইছে, এইগুলোকে যদি ঠিক করতে পারেন, সঠিক জায়গাটা যদি ধরতে পারেন, ধরুন আপনার সম্পর্কে থার্ড পার্সন এসেছে,
তার জন্য সমস্যা হচ্ছে। আপনি কিন্তু ধরতে হবে। যদি ধরে ফেলতে পারেন তাহলে তো অবশ্যই আপনি বুঝে ফেললেন যে এই কারণে এটা হচ্ছে, তখন তো আপনি তার সমাধান নিজে করতে পারছেন। এই জায়গাগুলো যদি আপনি ঠিক জায়গায় নিয়ে যেতে পারেন তাহলে আপনার জীবনের সমস্যা যেমন কম, তেমন এই শক্তি আপনার লাইফে এমন একটা শক্তি আপনার লাইফকে অনেক অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে, এবং যে আপনাকে অবহেলা করছে সে আপনাকে ধরে রাখার জন্য, পাবার জন্য ছটফট করবে। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। ধন্যবাদ।